রামিসা হত্যার যে বিষয়টি, এটি কোনো বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু অপরাধীরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের দেশে বিচার ব্যবস্থা। আমাদের বিচার ব্যবস্থা যদি দ্রুত হতো এবং এই ধরনের অপরাধীদেরকে যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হতো, তাহলে বর্তমানে এই ধরনের সমস্যাগুলো হতো না। তনু হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ যে রামিসা হত্যাকাণ্ড, প্রত্যেকটি ঘটনাতে আমরা বিচার নিশ্চিত করতেও ব্যর্থ এবং যে সমাজে বাস্তবিক অর্থে নীতি ও নৈতিকতার যে সুশিক্ষা সেটি প্রদানে আমরা ব্যর্থ। আমরা বারবার দেখি একটি ধর্ষণের বিচার হওয়ার পূর্বেই আরেকটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, যা আসলে খুবই মর্মান্তিক। আমরা চাই প্রশাসন এবং সরকার যৌথভাবে উদ্যোগ নিয়ে যত দ্রুত সম্ভব এই ধর্ষকদের বিচার করা এবং যত দ্রুততার সাথে এই বিচার কার্যক্রম করে একটি দৃষ্টান্ত স্থাপন করা যায়। ধর্ষণ এটা আমাদের দেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি সরকার দ্রুত বিচারের মাধ্যমে খোলা ময়দানে, খোলা মাঠে বলা হচ্ছে মিডিয়ার সামনে এর বিচার হোক, যাতে অন্যান্য যারা ব্যক্তিবর্গ আছেন তারা এই বিষয়ে সতর্ক হবেন। আমাদের দেশের সরকার যখন বড় ধরনের কোনো ধর্ষণ কিংবা বড় ধরনের হত্যাকাণ্ড হয়, তখন সরকার তাদের পরিবারকে সমবেদনা জানান কিংবা তাদেরকে বিভিন্ন ধরনের চাকরি বা আর্থিক সহায়তা প্রদান করেন। এই জিনিসকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিচার নিশ্চিত করা, সরকার বিচারের দিকে হচ্ছে নজর দেওয়া। আচিয়া হত্যার এখন পর্যন্ত রায় হয়েছে, 1 বছর পার হওয়ার পর আচিয়া হত্যাকারী যে তাকে এখন পর্যন্ত উক্ত রায়টি কার্যকর করা হয়নি। আমাদের রাষ্ট্র ফাংশনগুলো এত জটিলভাবে সৃষ্টি করেছে যে একজন খুনি সে যখন নিজে স্বীকার করে, একজন ধর্ষক স্বীকার করে যে সে নিজে ধর্ষণ করেছে, তারপরে হচ্ছে দেখি এই রাষ্ট্র বিচারহীনতার দিকে এগোচ্ছে। আমরা আশা করছি যে আগামী 7 দিনের মধ্যে যে রামিসা হত্যার বিচার হবে এবং শুধু বিচার রায় দিয়ে আপনারা পড়ে থাকলে হবে না, উক্ত রায়টি কার্যকর করতে হবে। আসিয়া থেকে রামিসা আজ পর্যন্ত অনেকেই হচ্ছে শাস্তি এখনো পর্যন্ত আমরা পাইনি, অথচ আমাদের কাছে প্রমাণ আছে, সবকিছু আছে। এখনো কেন বিচারটা হচ্ছে দ্রুত হচ্ছে না, এটাই প্রশাসনের কাছে এবং রাষ্ট্রের সরকারের কাছে হচ্ছে যে আমাদের প্রশ্ন। আমরা যত দ্রুত সম্ভব রামিসা হত্যা সহ এছাড়া আরো যত জন ধর্ষণ হয়েছে এই ধর্ষণগুলোর বিচার চাই আমরা।